হাত ভাঙে গেছিল নাকি? হাত ভাঙছিল। এটা জন্মের সমস্যা না তো? না না না, এটা হাত ভেঙে গেছিল না? ওই সেট ফালা চল না, হ্যাঁ সেট করছিল না, এবি ব্যান্ডেজ করছিল। মানে হাত সেট না করে ওইভাবে ব্যান্ডেজ পেঁচা দিছে। হাত নাড়াতে পারেন না? না তো নরে বেরি পাই না। ও আচ্ছা আচ্ছা। হাত ভাঙে গেছিল নাকি? হাত ভাঙছিল। এটা জন্মের সমস্যা না তো? না না না, এটা হাত ভেঙে গেছিল না? আচ্ছা দাঁড়ান, একটু বাধা দেয়, কথা বলি আপনার সাথে। কোন কথা 100 কাছে 500 কোনো অসুবিধা নেই। এটা তো হাত নাড়াতে পারেন না? না তো নরে বেরি পাই না। আপনার ছেলে মেয়ে নাই? আছে সোনা কামনা। ছেলে কয়টা? দুইটা। দুইটা ছেলে, মেয়ে নাই? মেয়া দুটো, একটা বিয়ে দিছি। একটা বিয়ে দিছেন, আর একটার বয়স কত? আর একটা বিয়ে নাই। ছেলে কয়টা বললেন? দুইটা। দুইটা ছেলে, একজনও দেখে না? ছেলেরা বিয়ে করছে? তারা এরই নাই তো, তারা দেশেই নাই তো, চিটাগাঙ্গার খুলনা বাগেরা। ও আচ্ছা আচ্ছা। আর হচ্ছে আপনার এমনি দেখাশোনা করার তো কেউ নাই? আমার দাদি বাইসে আছে? হ্যাঁ আছে। হ্যাঁ আছে, দাদি আর মিয়া বাড়িওয়ালাও আছে আর কি। এটা হয়েছিল কিভাবে? অ্যাক্সিডেন্ট হয়েছিল। কোন জায়গা থেকে? ঢাকা। বিল্ডিং এর কাজে গেছিলেন? হ্যাঁ হ্যাঁ। বিল্ডিং এর কাজে যায়, এটা কি আপনার গাড়ি অ্যাক্সিডেন্ট নাকি পড়ে গেছিলেন উপর থেকে? সাথে থেকে পড়েছিল। ছাদের থেকে নিচে পড়ে গেছিলেন? বাড়ির মধ্যে না বলি পাইছিলাম না। ও 3 তলাতে পড়েছিল। 3 তলার থেকে বালুর উপর পড়ছিলেন, পড়ার পরে হাত ভেঙে গেছে। হ্যাঁ। ভাঙার পরে আপনার এখন এই পথ বাইছে নিছেন আর কি। আর কি করব? আর ছেলে পেলে তো দেখে না। আচ্ছা এটা কি আমার এটা আপনার হচ্ছে কি চিকিৎসা করার নাই হাতের পরে? পয়লা খেলাই চিকিৎসা করছিলাম, ওই সেট ফালা চল না। হ্যাঁ সেট করছিল না, এবি ব্যান্ডেজ করছিল। মানে হাত সেট না করে ওইভাবে ব্যান্ডেজ পেঁচা দিছে। খালি কি নিচে 30,000। মানে অনেক আগের ঘটনা, তারপরেও 30,000 টাকা ওই সময় খরচ করছে। ওই দিনই খরচ করার পরও আপনার হাতের এই অবস্থা। মানে ব্যান্ডেজ খোলার পরে দেখেন যে হচ্ছে আপনার হাতের ভিতরে কোনো জয়েন্ট টয়েন্ট কোনো কিছু দেয় নাই, বা রডও তো দেয়, হাতের রড দিয়েই তো মেইন আপনার হাড় মার এগুলো জোড়া দেয়। হ্যাঁ ডাইরেক্ট ব্যান্ডেজ দিছিল। টাকাগুলো তো ঠিকই নিছে, পরে আর এটার কোনো চেষ্টা করার নাই? না চেষ্টা আর ওঠে আছে, আমি কি তুমি কোন থেকে খাই মানুষের বাড়ি কাম করিয়া। আচ্ছা এখন আপনার সারাদিন এরকম বসে থেকে কত টাকা ওঠে? 600 হয়। 600 টাকা হয়? আল্লাহ দেয়। আল্লাহ দেয়। এটা আপনার হচ্ছে প্রতিদিনই বসেন নাকি শুধু এই হাটের দিন আসেন? না আমি 7 দিন পরে না। আর বাসা যেন কোথায় বললেন? সলব। সলব এই ভিতরে আর কি। তাইলে আপনার আর আপনার হচ্ছে আজকের ইনকামটা আমি দিয়ে দেই, আজকে আর থাকার দরকার নাই, বাসায় চলে যান, রেস্ট নেন। যাই কাল্লা বাসাই। হ্যাঁ আজকের ইনকামটা দিয়ে দেই, ধরেন। কয় টাকার নোট? 200 টাকা। হ্যাঁ এখানে কয় টাকা? 100। তাহলে কত হইলো? 500। আপনি বলছেন 500, 600 টাকা ওঠে। আচ্ছা আমি 600 টাকাই দিলাম এই যে। আচ্ছা আচ্ছা। আর এই যে 50 টাকা দিলাম আপনার হচ্ছে যাওয়ার জন্য গাড়ি ভাড়া। আজকে আপনি বাসায় যা একটু গোসল টোসল করে খাওয়া দাওয়া করে রেস্ট নিবেন। হ্যাঁ এটা মনে করেন আপনার কিছুটা সাহায্য করলাম আর কি, সামর্থ্য অনুযায়ী যা পারি। আর আমরা ইউটিউবে ভিডিও করি। হ্যাঁ আর বিশেষ করে যে ডাক্তারটাই কাজ করছে, আসলেও কি বলবো, মানুষের পর্যায়ে পড়ে না। ঢাকা ঢাকা। হ্যাঁ ঢাকা থেকেই তো, কিন্তু এটা কি মানুষ মনে হয় আপনার? না না না, মানুষ নমি পশু, গরু আর কি। হ্যাঁ কারণ হাতের যে অবস্থা, এনা বলতেছে, হ্যাঁ ইনা বলতেছে যে ইনার বলতেছে যে এই হাতটা জোড়া না দিয়া, মানে অর্থাৎ কোন রড কোন ধরনের কোন সাপোর্ট না দিয়া ইনাক ব্যান্ডেজ করে দিয়েছিল। হয়তো এমনি ব্যথা লাগে না তো? না এবার ব্যথা দেয় না, খালি নড়ে। এই যে নড়ে, দেখেন যে কি অবস্থা, এই যে হাড় এই জায়গা আপনার হচ্ছে গা মানে কোনো জয়েন্টই হয় না, এটা আলাদা এটাও আলাদা, দুইটা পার্ট আর কি। এনা কোনো সাপোর্ট বা কোনো রড না দিয়েই ওনা ব্যান্ডেজ করে দিয়েছিল। খোলার পরে দেখেন হাত যেমন তেমনই আছে, যেমন তেমনই আছে। হ্যাঁ এটা হচ্ছে গা আপনার কাঁধ, এই তো এইটা কাঁধ, আর কাঁধের থেকে হয়তো 3 ইঞ্চি পরেই আপনার এই জয়েন্টটা। এটা কি ব্যথা করে? ব্যথা করে না, খালি নড়ে। ও
ও নড়ে, এমনি ব্যথা করে না। না এইটার জন্য এখন আর ওষুধ পাতি খান না তো? ওষুধ খেতেছি, ওই ব্যথা করে দেয় ওষুধ খাই, ও মানে ওষুধ খাইলে ব্যথাটা কমে থাকে। কমে থাকি। হ্যাঁ ও, আর যখন দেখেন যে আপনার ব্যথা করতেছে তখন ওষুধ খান। হ্যাঁ আর আমাদের জন্য দোয়া করেন, আমরা যাক, একটা চ্যানেলের পক্ষ থেকে, হ্যাঁ যাই আল্লাহ কবুল করুন। আমাদের জন্য দোয়া করেন যেন আমরা আরো এই রকমের মানবিক কাজ করতে পারি, মানুষের পাশে দাঁড়াতে পারি। হ্যাঁ, হ্যাঁ। আর অবশ্যই যারা আমাদের ভিডিওগুলো দেখতেছেন, বিশেষ করে এই যে আমরা রাস্তাঘাটে যে সব পথ শিশু বা অসহায় লোকজন, এই যে এনার হাতের কি সমস্যা দেখেন, হাত ভেঙে গেছে, ইনার হচ্ছে গা ডক্টর দেখছে, দেখার পরে টাকাও নিছে। 10 থেকে 15 বছর আগের ঘটনা, মানে টাকা নিছে 30,000 ওই সময়, কিন্তু ওনার ব্যান্ডেজ দিছে, ভিতরে কোনো সাপোর্ট দেয় নাই, রড বা যে কোনো ধরনের সাপোর্টই হোক, ডক্টরি চিকিৎসা সাপোর্ট না দিয়ে ব্যান্ডেজ করছে। ব্যান্ডেজ খোলার পরে দেখে ওনার হাত আগের মতোই। হ্যাঁ, আর আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন, আর এই রকমের লোকদের সাহায্য করার জন্য আমাদের উৎসাহিত করবেন। বিশেষ করে আপনারা যখন ইউটিউবে ভিডিও দেখেন বা আমাদের ভিডিও পান, অনেকে স্ক্রল করে উপরে উঠায় দেন। আসলে আপনারা যদি একটা লাইক কমেন্ট করেন আপনাদের কোনো ক্ষতি হবে না, কিন্তু উপকার যেটা হবে, আমরা হাজারো মানুষ যখন লাইক দিবেন, লাখো মানুষ যখন লাইক কমেন্ট করবেন, এই লাইক কমেন্ট করার পাশাপাশি যে টাকাটা অ্যাড হবে, আমরা কিন্তু ওই টাকাগুলো নিয়ে ইনাদের পাশে দাঁড়াতে পারবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।